পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চিরকাল কি থাকা জায়গা এটা? না, জায়গা না। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জীবনে আমলের আখলাকটা পরিশুদ্ধ পরিচ্ছন্ন করতে হবে। আজকে তো সর্বনাশ, এই মোবাইলের মাধ্যমে তো জাতির যুবকদের চরিত্রের অবক্ষয় ধস নেমে গেছে। আমার একটা নাতিন হয়েছে ছোট, আমার মেয়ের ঘরে, হ্যাঁকে মোবাইল চালু করে না দিলে পরে ভাতই খায় না। তাহলে আমারটাই যদি এইরকম হয়, আর গুলো কেমন? তাহলে কন আপনারা। এই মোবাইলে, এই টাচ মোবাইলের দ্বারা এমন অবস্থা হয়েছে, এই টাচ মোবাইলের দ্বারা এমন অবস্থা হয়েছে যে সর্বক্ষণ সব সময়ের জন্য হাতে লেখাপড়াও নষ্ট হয়ে যাইতেছে। ঠিক কিনা? একেবারে এর প্রতি এত মন গেছে, এর মধ্যে তার মেধাটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে সব দিক থেকে, মেয়েরাও পর্যন্ত। আমার বন্ধুগণ, মা বোন তো আছে না, মা বোনেরা অন্তত 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 6 শ্রেণীর নারী জাহান্নামে। তার মধ্যে 1 নম্বর, বেপর্দায় মাথার চুল খুলে রাস্তাঘাটে যারা চলে, প্রত্যেকটা চুল হাদিসে আসছে বিষাক্ত সাপ হবে, এটা গলায় পেঁচিয়ে ধরে তারপরে এরকম ধ্বংসন করতে থাকবে। এক একটা ধ্বংসনের কারণে ভাইবে কি যে প্রতিক্রিয়া হবে, আহারে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। ঠিক কিনা? লাইয়ামুতু ফিহা, সেখানে তো মরবে না, আমার বাঁচার মতো শান্তি এলে বাঁচতে পারার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মা বোনদের বলবো, কখনোই বেপর্দা হবেন না। 2 নম্বর হলো ওই নারী, যে নারীর স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, অশ্রদ্ধা করে, আছে না নাই? ওই নারী জাহান্নামে যাবে। স্বামীকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, ডাক দিলে কি বুড়া খালি ডাহে, খালি ফেস ফেসাও। হ্যাঁ, আমি আঞ্চলিক ভাষায় বললাম, রাগ করেন না বন্ধুগণ। না, স্বামী, রাসূল বলছেন যে স্ত্রী লোকটা মারা গেল, তার আচার ব্যবহারে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আলা রাদিন দাখালাল জান্নাহ, রাসূল বলছেন ওই নারী জান্নাতে যাবে। আর যেই নারী মারা গেছে, তার আচরণে, তার ব্যবহারে, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি ওয়াল সাইড ব্যাড, সব দিক থেকে খারাপ, স্বামীও সন্তুষ্ট না, সে যত আমল করুক না কেন সে জাহান্নামে যাবে। নাম্বার 3, ওই নারী যার স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, এমন নারী জাহান্নামে যাবে। 4 নম্বর হচ্ছে ওই নারী যে অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, ও নারী জাহান্নামে যাবে। 5, ওই নারী যে মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়। আর 6, ওই নারী যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে আর দান করে খোঁটা দেয়, এমন নারী জাহান্নামে যাবে। আজকে মাথার চুল, এটা মেয়েদের তো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সতর, ঠিক না? ওলামায়ে কেরাম আছে, সতর খুলতে হবে। খুলতে হবে কেন? ঢেকে রাখেন। এই জন্য ঘরের মধ্যে আজকে শান্তি নেই, বাপ বেটাও মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যেও মিল নাই, মহব্বত নাই। কেন? কারণ ইসলামের নিয়ম আমাদের মধ্যে নাই। খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি, যেহেতু কালেকশন করতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, একটা কথা বললেই বুঝতে পারবেন। একবার বিশ্ব নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, আমি দারুণ ভয় পেয়ে যাচ্ছি, ইদানিং একজন আমার দিকে তাকায় থাকে, যেদিকে তাকাই সেদিকেই তাকে দেখি, যেদিকে তাকাই সেদিকেই দেখি, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। বললেন, তাহলে দেখেন এখন কি দেখা যায়? বললেন, হ্যাঁ দেখা যায়, ডানেও দেখা যায়, বামেও দেখা যায়, সামনে পিছনে সব জায়গায় দেখা যায়, আমি তো ভয়ে জড়সড় হয়ে যাই। খাদিজা বললেন, তাহলে আপনি আমার কোলের মধ্যে বসেন।
এবার কোলের মধ্যে বসলেন। খাদিজা মাথার উপরে কাপড়টা সরাইয়া সতরটা খুলে দিলেন। কয় দেখেন এখন দেখা যায় নাকি? কয় না, এখন আর দেখা যায় না। খাদিজা বললেন এখন আপনি ওঠেন। আবার উঠে ফাঁকে দাঁড়ালেন। খাদিজা মাথার উপরে আবার সেই কাপড় দিলেন, সতরটা ঢেকে ফেললেন। কয় এখন কি দেখা যায়? কয় হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা সান্ত্বনা দেওয়া জানালেন, নবীজি আপনার ভয় নাই, চিন্তা নাই, টেনশন করার কোনো কারণ নাই। কারণ আমি সতর খুলে দেখলাম, সতর দিয়ে দেখলাম, সতর খোলার পরে দেখা যায় না, আর সতর দেওয়ার পরে দেখা যায় নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতার আগমন ঘটেছে। যেখানে সতর ঢাকা থাকে সেখানে আল্লাহর রহমতের আগমন হয়, যেখানে সতর খোলা থাকে রহমতের আগমন হয় না। যার কারণে বাপ বেটায় মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই। কথা ঠিক কিনা ধরে বলেন? আমরা কোনো জায়গায় তো ইসলাম মানি না। আমার ভাইরা আজকে বিয়ে শাদীর মধ্যে দেখবেন যে লোকেরা এঙ্গেজমেন্ট করে, বিয়ে করতে গিয়া আংটি পরায় এঙ্গেজমেন্ট করে, আছে না নাই? এই এঙ্গেজমেন্টটা হলো খ্রিস্টানদের নিয়ম, আর আমরা মুসলমান আমরা এটা নিয়েছি। খ্রিস্টানদের আদর্শ লালন করে নবীর সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুদের নীতি, অথচ আমরা মুসলমানদের মধ্যে গায়ে হলুদ দেওয়া হয়, আবার যৌতুক নেওয়া হয়, আছে না নাই? এটা হলো হারাম নীতি। আমার ভাইরা যারা যৌতুক দাবি করে আদায় করে, এর চেয়ে ছোট লোক, এর চেয়ে দুশ্চরিত্র মানুষ আল্লাহর জগতে আর হয় না, ঠিক না? আমার মুসলমান ভাইরা আবার কদম বুসি করে, এটা বেদাত। এরপরে 200-500 মানুষ নিয়ে বরযাত্রী নিয়ে বিয়ে শাদী যায়, কন্যার বাপের বাড়িতে যায়। কোন জায়গায় পাইছো? তোমার বাড়িতে তুমি ওলিমা অনুষ্ঠান করতে পারো, কিন্তু কন্যার বাড়িতে তোমার 200-300 বরযাত্রী নিয়ে এটা করা লাগবে কেন? এটা হলো জুলুম নীতি, ঠিক কিনা? এরপরে বিশাল অঙ্কের মহারানা ধরে, তার অন্তরে পরিশোধের নিয়াত নাই, এটা হলো মুনাফিকি নীতি, ঠিক কিনা ধরে বলেন? তাহলে মুসলমান হয়ে আজকে বিধর্মীদের কালচার আমাদের বাস্তব জীবনে লালন করি, পরকালে নবীর সুপারিশ করা বাতুলতা ছাড়া আর কিছু হতে পারে না। এক সাহাবীর নাম হলো সোয়াইব, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাইরে ছিলেন, গ্রামে আসার পরে জানতে পারলেন রাসূল নাই। তিনি চিন্তা করলেন বিশ্বনবীর বিয়োগ ব্যথা আমি সইতে পারবো না, আমি হিজরত করে আমিও যাব। এদিকে একটা প্রজ্ঞাপন দিয়েছে, একটা এভিডেন্স জারি করে দিয়েছে আবু জেহেল, যে মুহাম্মদ তো চলে গেছে, যাতে করে এই মক্কা থেকে কোনো মানুষ যাতে মদিনায় গিয়া তার দল মেজরিটি পার্সেন্ট করতে না পারে। এজন্য মোড়ে মোড়ে এবং চেকপোস্টে বিভিন্ন জায়গায় মানে লোক নিয়োগ করে রাখছে, প্রয়োজনে ধরে নিয়ে আসবা, পিটাবা, এইরকম করে ষড়যন্ত্র করে প্রত্যেকটা জায়গায় লোকগুলো রেখেছে। কিন্তু এই সাহাবী তীর চালাতে সক্ষম, খুব ভালো তীরান্দাজ, তরবারি তীর চালাতে সক্ষম। তিনি বাড়িতে মাশওয়ারা করে বললেন আমি চলে যাব, তোমরা পর্যায়ক্রমে চলে আসবে। তিনি যখন রাত্রে তুনির ভিতরে কিছু তীর ঢুকাইয়া, তীর ধনুক নিয়া, তরবারি নিয়া, কিছু সামানা নিয়া যখন বাড়ির থেকে বের হলেন, রাস্তার ভিতরে কাফেরদের পরিবেষ্টনে পড়ে গেল, ঘিরাও করে ফেলল। সাহাবী ডাকতে বললেন তোমরা আমার চলার রাস্তাকে কেন রোধ করলেন? আমাদের কেন যেতে দাও না? ডাক দেয়া বলে তোমারে যেতে দেওয়া হবে না, কারণ আমাদের নেতার এটা ইনস্ট্রাকশন, এটা হলো নির্দেশনা, যেতে দেওয়া হবে না। মুহাম্মাদের কাছে গিয়ে তোমরা দল ভারী করবে, এটা হবে না। সাহাবী ডাক দেয়া বললেন ভাইজান তোমরা জানো এবং আমাকে চিনো, আমি একজন ভালো তীর চালাতে সক্ষম। তুনির ভিতরে যতক্ষণ পর্যন্ত তীর আছে ততক্ষণ পর্যন্ত আমি মোকাবেলা করতেই থাকবো। যদি ফুরিয়ে যায় তাহলে আমার তরবারি আছে, তরবারি আঘাতে প্রতিঘাতে তোমাদের সাহায্য করব। যদি এটা থেকেও ব্যর্থ হয়ে যায় তবে আমার টাকা আছে, পয়সা আছে, বাগান আছে, বাড়িঘর আছে, অর্থ বিত্ত বৈভব আছে, তোমরা এগুলো যদি নাও আমি এগুলো দিয়ে দিব। তবু তোমরা রাস্তা ছেড়ে দাও, আমার ভালোবাসার মানুষের কাছে আমারে যেতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা তখন চিন্তা করলো হে নেতা তো আর দেখে নাই, উনি যাক, কিন্তু ওনার টাকা পয়সা আমরা নিয়ে নিই, অর্থ সম্পদ
নিয়ে নেই, নেতাকে বলবো কোন সময় কে গেছে আমরা টের পাই নাই। তাহলে বোঝা গেল আগেও ঘুষ করছিল, এখন বেশি নাই, তাই না? এখন দেখা বলে যা তাকে কপালে দেয়া হবো সকালে। আমার ভাইরা, এরপরে যখন এই শর্তে রাজি হয়ে গেল, এই সাহাবী যখন চলে গেলেন, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, নবীজিকে সালাম দিলেন, নবীজি মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিয়ে দিলেন। আর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কষ্ট করে আসলাম আর আপনি আমারে দেখে মুস্কি হাসতেছেন। নবীজি বলেন, আমি নবী, আমি নবুয়াতের চোখ দিয়া যা দেখি, আমি যা জানি তোমরা তা জানো না। তবে শুনে রাখো, রাস্তার ভিতরে আসার সময় কাফেরদের সাথে যে কথোপকথন হয়েছে, তোমার যে ত্যাগ স্বীকার তুমি যে করেছো, তুমি যে কোরবানি করেছো, অর্থর কোরবানিও করেছো, শুনে রাখো তুমি এই মদিনায় আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে আমি নবীকে জানিয়ে দিয়েছেন। এটা হলো সেই আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান মাল উৎসর্গ করে। আমি আল্লাহ তাদের জন্য খুবই অনুগ্রহশীল। আর একটা, এটা তো বললাম শানে নুজুল। এখন এর মূল বক্তব্যটা কি? এর মূল বক্তব্য হচ্ছে যুগে যুগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় দীপ্ত কর্মীদেরকে এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমালের কোরবানি দিতে হয়েছে, জেল জুলুমেরও শিকার হয়েছে, ঠিক না? নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন বেশি, তাদেরকে আল্লাহ বালা মুসিবতও ফেলে দিয়েছেন। কারণ এটা হলো ঈমানদার যারা, তাদের জীবনে বালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানদারদেরকে বলতেছে পরীক্ষা করব, কিছুটা ভয় ভীতি দিয়া, ক্ষুধা দিয়া, জানমালের ক্ষতি দিয়া। সুতরাং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জন্য, সাবিরিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে যে আমরা যে মানুষ, আমাদের জীবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই যে কবরস্থান, আমি তো শুনে আশ্চর্য হলাম, 2-2.5 বছরের মধ্যে 58 জন চলে গেছে। হ্যাঁ, কারণ তাহলে বোঝা গেল যে আমাদের সবাইকে চলে যেতে হবে। পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসি নাই আমরা, না আপনারা আসছেন? আমাদের আগে যারা ছিল তারা চলে গেছে, আমরা চলে যাব, পরবর্তী জেনারেশন আসবে, তারাও চলে যাবে, আবার আসবে, তারাও চলে যাবে। দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী, আর আখেরাত হলো চিরস্থায়ী। আখেরাতে শাস্তিও বেশি, আবার যদি জান্নাত পান শান্তিও বেশি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া পেয়ে অত খুশি হওয়া যাবে না। আল্লাহ পাক তা অন্য একটা আয়াতে বললেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পেয়ে তোমরা পরিতুষ্ট হয়েছো, অথচ দুনিয়ার তুলনায় আখিরাতটা হলো উত্তম। রাসূল বলেছে, আর দুনিয়া কলিল ফালইয়াদহাকু ফিহা মা শা। আখিরাত নবীজি বলছেন, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, যার শুরু আছে, যার শেষ আছে। যার শুরু হয়েছে, আমার আপনার জন্ম হয়েছে, মৃত্যু হবে, এটা আমাদের মধ্যে একই রাখতে হবে। এরপরে জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে।
সেজন্য আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া কলিল ফালিয়াথাকু ফিহা মা শা। দুনিয়া খুবই অল্প সময়ের জন্য, মানুষ হাসে, মানুষ আনন্দ করে, মানুষ ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, গান বাজনায় যায়। ওদের চিন্তা করা উচিত এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, সেখানে শুরু আছে যার শেষ নাই। ফাইদান কাতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিকুল বুকা লা ইয়ানকাতু আবাদা, ওই দিন ওদের কান্না শুরু হবে, জীবনে বন্ধ হবে না। দুনিয়াতে যারা হেসেছে, আনন্দ করেছে, যারা ফুর্তি করেছে, ফেস্টিভ্যাল করেছে, আল্লাহর হুকুমকে বাইপাস করেছে, আল্লাহর দ্বীনকে যারা বাইপাস করে চলেছে, আল্লাহর হুকুমকে তার জীবনের সাথে মিলায় নাই, সুতরাং তাদের কান্না শুরু হবে আর কান্না বন্ধ হবে না। ঠিক কি না? কারণ হিসাব দিতে হবে। কোরআন আর হাদিসের আপনি যতটুকু দেখবেন, যতটুকু পড়বেন, ইলম না থাকলে তো আমল কবুলের শর্ত হলো ইলম থাকা। সেই জন্য ইহকালীন আর পরকালীন জীবনের সফলতার জন্য নিজ নিজ কৃতকর্মের ফল আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, গলার সাথে ঝুলা দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ো, জীবনে যা করছি, যেখানে সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ পান করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছি, এরকম দুনিয়ায় কি ইতিহাস হয় না? হয়, বহুত হয়। সহজেই বুঝে নিয়ে আমি আজকে কবরস্থানের ওয়াস্ত এই কেন্দ্রিক কথা বলবো, অন্য কোনো দিকে যাব না। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলবেন আজকে তোমার আপন কর্মের রেকর্ড আজকে পড়ো, বান্দা দেখবে সর্বনাশ। এই জায়গায় লেখা রয়েছে আমি সুদের টাকা লেনদেন করেছি, না না আমি তো এটা করি নাই। দুনিয়াতে যেমন মিথ্যার আশ্রয় নিত বাঁচার জন্য, ওখানেও মিথ্যার আশ্রয় নিতে চাইবে কিন্তু নিতে পারবে না। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ পাক মুখের উপরে মোহর মেরে দিবেন, স্টপ হয়ে যাবে, কথা বলতে পারবে না, তার হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহু আকবার বলেন। একটা কথা বলি, এই যে কান দিয়ে দিনের কথাগুলো শুনতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। আর এই কানটা যদি গান বাজনা শোনেন, এই কান আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী, ইনফরমেশন দেয়। খুব সাংঘাতিক কথা। এবং এই চোখ দিয়ে ভালো জিনিস দেখতেছেন, ওলামায়ে কেরামের দিকে তাকাচ্ছেন, মা বাবার দিকে তাকাচ্ছেন, বেগানা নারী পুরুষের দিকে তাকাচ্ছেন না, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। বাড়ির থেকে হেঁটে এসছেন পা দিয়া, এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। ভালো চিন্তা করতেছেন একটা কবরস্থান করবার জন্য, জায়গাও হয়েছে, আরো হবে, প্রোটেক্টিভ হবে, তারপরে সেখানে বাউন্ডারি হবে, হ্যাঁ, চোখ দাদানো SS5 গেটও হতে পারে। কিন্তু এই এখানে লেখা হয়েছে যে কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল। কবরস্থানের উন্নতি ঠিকই হবে, ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে মাহফিল। ঈদগাহ ময়দানের উন্নতি হয়, বাউন্ডারি হয়, ঘেট হয়। মসজিদের উন্নতি কল্পে মাহফিল। মসজিদের টিনের ঘর থেকে তারপরে বিল্ডিং হচ্ছে, বিল্ডিং থেকে দোতলা হচ্ছে, টাইলস হচ্ছে, কারুকার্য আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক সব বিষয় আপনাদের হচ্ছে, এটা হবেই। কিন্তু ওই মসজিদে আর মাঠে যারা নামাজ পড়ে কবরে শুইবে, সেই মানুষের দিলের উন্নতির চিন্তার চেতনার গ্রো করে না মানুষের মধ্যে। এর চেয়ে দুঃখজনক আর লজ্জাজনক আর হতে পারে না। আপনার শিক্ষিত এলাকা, আমি সেইভাবে খুব ভালো করে বোঝেন কথাটা, কারণ এগুলো উন্নতি হবেই, কিন্তু আমার দিলের উন্নতি হইল কিনা এটা দেখার বিষয়। ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাদেরা? তাহলে এগুলো পক্ষেও হবে, বিপক্ষেও হবে। ভালো করলে পক্ষে, এটা আমার কথা না। আল্লাহ পাক সূরা হামিম সিজদায় বলে দিলেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম
ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তুমি কি ধারণা করেছো তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? তুমি কি মনে করেছো তোমার চোখ, সামউকুম তোমার শ্রবণ শক্তি, আবসারুকুম তোমার চোখ সমূহ তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? এটা কি তুমি ধারণা করেছো? না না না, এটা ধারণা করো না, বরং এগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে যদি আমার নিয়মে না চলো। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। তোমরা মনে করেছো আমরা যা যা করি এগুলো মনে হয় আমার আল্লাহ জানে না, বরং আমার অবসরে কোনো কিছু করার ক্ষমতা কোনো মানুষের সৃষ্টির নাই। কোথায় যাইবা মিয়া? আইনা তাযহাবুন, কই যাও? দিনের পথে ফিরে আসো মিয়া, কারণ তোমার দুই কাঁধের উপরে দুইজন প্রহরী আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করেন সম্মানিত লেখকদ্বয় লিখে রাখতেছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। আপনার ডানে এবং বামে যে প্রহরী আছে, সজাগ প্রহরী আছে। এরপরে মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যেই কথা বলুক, বলা মাত্র কথাটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটাই আল্লাহ পরকালে বাজাবেন। দেখো তুমি কি করছো আর কি করো নাই। উপায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, পরকালের পরিস্থিতিটা কেমন হবে একটু দয়া করে বললে ভালো হয়। নবীজি বললেন, আয়েশা ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আয়েশা রে শোনো, পরকালের অবস্থা এমন হবে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়। আল্লাহু আকবার বলেন। খাতনাবিহীন অবস্থায় হাসরে উঠানো হবে। আম্মা জান বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ। ওগো আল্লাহর পয়গম্বর, নারী আর পুরুষরা কি এইভাবে একত্রিত হবে নাকি? কয় হ্যাঁ হবে। আয়েশা বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। যদি একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকায়, যদি যৌনাঙ্গ দেখে ফেলে দেয়, তাহলে কি সিচুয়েশন হয়ে যাবে নবীজি বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু স্থির হয়ে যাবে, ডানে বামে সামনে পিছনে তাকাবার সাহস থাকবে না, গর্দান বাঁকা হবে না। যারা কথায় কথায় অহংকার করে খেলা হবে, এখন এসব খেলুক, এখন তো ফিল সমানই আছে নাকি? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই দাম্ভিকরা যারা মানুষ হত্যা করতো? ঠিক কিনা ধরে বলে, মানুষ হত্যা করার পরে চোখে পানি হয় না, মেট্রো রেল ভাঙার পরে চোখে পানি আসে। মানুষের সন্তানের প্রতি দরদ নাই, ঠিক কিনা? আইনা তাযহাবুন, কই গেলা? নাম কিন্তু কাউকে নাম ধরে বলতেছি না, আমি বোঝে না, আপনারা বোঝেন এটা আপনাদের ব্যাপার। আমি বলতেছি কোরআনের আয়াত দিয়া যে অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখান যাবে না, এই জিনিসটা ভালো না। রাগ করতেছেন না তো? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন। আসেন, এটা তো হাদিস বললাম, তাহলে হাসরের পরিস্থিতি এইরকম হবে। এর সাথে কোরআনের আয়াতের সাথে মিলে দেখেন তো, দেখি কি হয়। আল্লাহ পাক বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহু আকবার বললেন না? ভাইজান, এই আয়াতের ব্যাখ্যা করার আগে আমি আল্লাহু আকবার বলার কথাটা এই জন্য বেশি করে বলি, এই কথাটা শোনেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পড়েছি, আমার ভাইরা, এক ব্যক্তির আমলনামা ফাইল হবে, নথি হবে ৯৯টা। বলেন কয়টা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা আমলনামার ফাইল কত বড় হতে পারে?
নবীজি বলেন আসমান থেকে জমিন পর্যন্ত একটাই সংকুলান হবে, এইরকম 99টা। প্রশ্ন করতে পারেন তাহলে আরগুলো কোথায় থাকবে? আল্লাহর তো জায়গার অভাব নাই, আল্লাহ পাকের জায়গার অভাব নাই। পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30 লক্ষ মাইল দূরে। আমার ভাইরা 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্যটা। এই রকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা আছেন, নক্ষত্র আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। সেই আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহু আকবার বলেন। পৃথিবী সৃষ্টির পর থেকে আসতেইছে, জমিন পায় নাই, সেটা কত দূর আছে একটু চিন্তা করেন। ওই এত বড় বড় নক্ষত্র যখন ছিটকে ছিটকে পড়বে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, এরপরে ওয়া ইযাল কুবুর বুসিরাত, এরপরে কবর থেকে মানুষ পুনরুত্থান দিবসে উঠবে, সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে। মুসলমান ভাইরা দুনিয়ার জীবনে যা যা করেছে সে এই কথাগুলো জানতে পারবে। আমার ভাইরা এরপরে এমন একটা অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, মানুষ মাতালের মতো হবে, উদ্ভ্রান্তের মতো হবে। ও নবী, আপনি সেই দিন দেখবেন লোকেরা মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো ওই দিন কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভয়ে, শাস্তির ভয়ে মাতালের মতো ছোটাছুটি করবে। আমার ভাইরা শুধু তাই না, জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রবল ঝাঁকুনি মারবে, প্রবল ঝাঁকুনি মারতে থাকবে। জমিনের ভিতরে যা আছে সব বেরিয়ে আসবে। وقال الانسان ما لها, লোকেরা বলবে কি হইল রে, কি হইল রে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন আমি আপনি যা করেছি সমস্ত তথ্য উপাত্ত ব্রাস্ট আউট করবে, ওপেন করে দিবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআনের কথা সন্দেহ করলে তো ঈমান থাকবে না, কারণ এটা আল্লাহর কোরআন। দিস ইজ দি হোলি কোরআন। There is no doubt in it. এটা যে আল্লাহর কোরআন, এটা সন্দেহের অবকাশ নাই। Who the man, the godly, the holy Quran, he will be much sure successful. যে কোরআন মানবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বত্রই যারা কোরআন মেনে চলতে সক্ষম হবে তারাই সফলকাম হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম মতো, আর ব্যবসা করব আমার মতো সুদের টাকা ঢুকাইয়া, ওই অধিকার ইসলাম দেয় নাই। ঠিক কিনা দরকার? আবার খাবো আমি সুদের টাকা, হারাম খায়া জীবন ভরা নামাজ পড়বো, কপাল কারা করবো, একটা ইবাদত কবুল হবে না। আগে ওই যে ভিতর থেকে মরা বিড়ালটাকে বের করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিচ্ছে, ও ঈমানদাররা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক যে তোমাকে হালাল রিজিক দিয়েছি এটা তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে আবেদ হতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর দেওয়া হালাল রিজিকগুলো খাও, হারামগুলো বর্জন করো। এই সমাজে হারাম খোর লোক আছে না নাই? জোরে বলেন। সুদের টাকার লেনদেন আছে না নাই? মুসলমান ভাইরা, এমন অফিসার আছে
যারা চাকরি করে এবং বারবার মক্কা মদিনায় ঘুরে আসে, দাড়িটা একবারে মেহেদি দিয়ে লাল বানায়, তারপরে ফাইলে সই করে না, যখন 50,000 অথবা 1,00,000 টাকার পেটি দেওয়া হয়, যদি রমজানে হয় তখন কি বলে জানেন? রোজাদার আমি, এটা তো নেওয়া যাবে না, রোজা ক্ষতি হতে পারে, ডয়ারের মধ্যে থুয়ে যাও। ঠিক না? ডয়ারের মধ্যে থুয়ে যাও। কিন্তু এটা কেমন ইমানদার? কুকুরের মতো ইমানদার। কেমন? কেন বললাম? কুকুর দেখেন সে নাপাক, তারপরে সে ঠ্যাং উঁচা করে পেশাব করে, ব্রাশ ফায়ার করে, স্প্রে করে, দূরে ঠেলে, কারণ ওদের নাপাক পেশাবকে আরো নাপাক মনে করে, যাতে পেশাবটা আমার এফেক্টেড না হয়, আমার শরীরে টাচ না লাগে। কিন্তু পেশাব গায়ে লাগাইতে চায় না, কিন্তু মানুষের পায়খানার মধ্যে বারবার মুখ দিয়ে জম্মের খাওয়া খায়। ঠিক কিনা ধরে কন? এই শ্রেণীর মানুষ যারা রোজার মধ্যে হাতে নেয় না, দয়ার নেয়, কিন্তু ওইটা আবার ভেঙে ভেঙে খায়, এটা হলো কুকুর যেমন হয়েছে, কুকুর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? রাগ করতেছেন না তো? আমি ভয়ের ছেলেই না, আমি সিরাজগঞ্জের মানুষ। আমি ভয়ের ছেলে, আমি কাকে ভয় করবো? আল্লাহরে ভয় করি। আমার মুসলমান ভাইরা আমার মনে করছে যে আমি ঈমান আনছি, এই কথা যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ ছেড়ে দিব? সূরা আনকাবুতে যান, আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা মনে ধারণা করেছে আমি ঈমান এনেছি, একথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইউফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। কথা ঠিক কিনা ধরে বলেন? পরীক্ষা করা হবে। সাধারণত গ্রাম অঞ্চলে আমি দেখেছি, ছোটবেলায় আমি দেখেছি আমার মা চাচিরা যখন কুমারের কাছ থেকে পাতিল রাখতো ধান, আবার চিটিয়া ধান দিত, এই ধান দিয়ে রাখার পরে পাতিলটা বাড়ি দেয় হাত দিয়ে, ট্যাপটা না ট্যাপ দেবা, হ্যাঁ, টনটনা না ডেব ডেবা না ফারাসুরা, এইরকম 10 টাকা দিয়া অথবা সিটা দাম দিয়ে পাতিল কেনার পরে যদি পরীক্ষা করা হয়, আল্লাহ পাক এত বড় নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দিবে, আল্লাহ কি তাদের পরীক্ষা করবে না? ধরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন, ঈমানের দিক থেকে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা মুজাহিদ, কারা ঈমানদার, কারা আমি আল্লাহর দেওয়া আইনের উপরে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করেছে, এটা আমি আল্লাহই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, আমি দেখব তোমাদের মধ্যে কারা মুজাহিদ, ওয়াস সাবিরিনা মিনকুম, আর তোমাদের মধ্যে কারা সাবিরিন, কারা ধৈর্যশীল, যারা মার খাওয়ার পরে ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছনে সরে যায় না, এটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস বলি। হাদিসটা হলো, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছিল। আচ্ছা আপনারই বলেন, রসুলের কোনো দোষ আছে? তিনি কি গুনাহগার না মাসুম, নিষ্পাপ? আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তাকেও নিয়ে ষড়যন্ত্র কম করে নাই। আইন যে পাশ হয়, আমাদের দেশে পাশ হয় কোথায়? জাতীয় সংসদে, তাই না? আর ভারতে হয় লোকসভা, না স্যার, লোকসভায়, আর আমেরিকা হলো হোয়াইট হাউসে। তাহলে এইরকম বিভিন্ন দেশের পার্লামেন্ট আইন পাশ হয়। আবু জেহেলদের এই ধরনের একটা পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। ওখানে ওরা বসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওরা কাফেররা, যে এজেন্ডা হলো মোহাম্মদ। কারণ এই লোকটার কাছে যারা যায় তারা তোর ফিরে আসে না, সব ছেড়ে দেয়, তার ভালোবাসা ছাড়ে না। সুবহানাল্লাহ পড়েন। এখন কি করা যায়? ওরা একটা আইন করলো, ওখানে পরামর্শ করে। আইনটা আল্লাহ কোরআনে সূরা আনফালে তুলে ধরলেন। কেন ধরলেন? যে আবু জেহেলও চিরদিন বেঁচে থাকবে না, এরপরে মুহাম্মদও চিরদিন বেঁচে থাকবে না। আবু জেহেল মুহাম্মদের অনুসারীরা থাকবে, আবু জেহেলের প্রেতাত্মা তারাও থাকবে। আবু জেহেলরা যে ধরনের ডিলিংস, আচরণ করেছিল নবীর সাথে, নবীর অনুসারীদের সাথে একই ধরনের ডিলিংস করবে, আচরণ করবে। এই জন্য শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ওই আয়াতটা কোট করেছেন। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر বলেন মুসলমান ভাইরা আমার ওরা কি ষড়যন্ত্র করলো ওরা বলতেছে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হোক একজন কয় না না বন্দী করেন না এখন আপনারই জবাব দেন রাসূল কি কোনো অপরাধ করছে তাহলে নিরপরাধ মানুষকেও জেলে ঢুকায় কারা আবু জেহেলরা এখন যারা ঢুকায় বা অতীতে যারা ঢুকাইছে তারা আবু জেহেলের খালাতো ভাই ফুফাতো শালা সোজা কথা মুসলমান ভাইরা আমার এরপরে যখন বিশ্ব নবীকে লক্ষ্য করে বল বিশ্ব নবীর ব্যাপারে যারা আইন করেছিল ওরা বলল মুহাম্মদকে জেলে ঢুকাও আর একজন কয় না ঢুকায়ও না কয় কেন ভাই মুহাম্মদের যে সুন্দর আচরণ যে ব্যবহার আগের থেকে যত মানুষ জেলের মধ্যে আছে মুহাম্মদ ওই জেলে গেলে পরে ওই খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে কারণ ডেকি স্বর্গে গেলেও বাড়াই মানে ঠিক কিনা তাহলে কি করে দাও আউ ইয়াখরুজু দেশ থেকে বাইর করে দেই কয় তাও না উনি যেখানে যাবে সেখানেই তার লোকজন তার ভক্ত হয়ে যাবে ওখান থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না তাও করা যাবে না কি করবো ইয়াকতুলুক তাকে হত্যা করা হোক হ্যাঁ এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন এখন হত্যা করার সিদ্ধান্ত চূড়ান্ত হলো আইন পাশ হলো রসুলকে মারার জন্য রসুলের ঘর কেউ পরিবেষ্টন করেছে যারা লিস্টেড হয়েছিল যে আমরা যাব ওই ঘরের মধ্যে ওরা আসার আগেই আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন হাবিব আপনাকে হত্যা করার জন্য আসছে সুতরাং আপনাকে হিজরত করা লাগতে পারে মানসিক প্রস্তুতি হন ওই ঘরের মধ্যে ছিলেন হযরত আলী জানতে পেরে বললেন আপনার চাদরটা আমার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভালো করে ঢেকে দেন কারণ আপনি তো চলেই যাবেন যদি ওরা দেখে আপনার চাদর মুহাম্মদ মনে করে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে এটা আমার সবচেয়ে চূড়ান্ত সান্ত্বনা থাকবে যে আমি আলী শহীদ হয়ে যাচ্ছি আল্লাহ রসুল পৃথিবীতে জীবিত আছেন এটাই আমার সান্ত্বনা সুবহানাল্লাহ বলেন কারণ জীবনের চাইতেও ভালোবাসতেন তারা ঠিক না মুসলমান ভাইরা আমার রসুল তখন এক মুষ্টি বালু নিয়ে শাহাতিল বুজু বলে যখন ছেড়ে দিলেন ফু মারলেন ঘরের চতুর্দিকে যে সমস্ত কাফের বেঈমানেরা ছিল ওদের চোখের মধ্যে ঢুকে পড়লো ধুলা কণাগুলো আমার ভাইরা তাফসীর ইবনে কাসির এসেছে তারা তখন এরকম ডলতেছিল চোখ এত তীব্র যন্ত্রণা হচ্ছিল যার কারণে ওই ফাঁকা জায়গা দিয়া এলোমেলো জায়গা দিয়া জিবরাইল নবীজির হাত ধরে হিজরতের জন্য বের করে দিলেন কিন্তু এই আয়াতের গল্প এই আয়াতের কথা বলার জন্য আমি এই জন্য নিয়েছি কারণ আয়াতের শিক্ষা হলো যেই কয়েকজন কাফের আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিল ওই কয়েকজনই বদরে যুদ্ধে নিহত হয়ে গেছে আয়াতের শিক্ষা হলো যারা ইসলামকে নিভে দিতে চায় তারা তীরচরে নিভে যায় ঠিক কিনা ইসলামের মুখের ফুৎকার দিয়ে ওরা নিভাতে চেয়েছে ওরা চেষ্টা করেছিল ফেরাউন কিন্তু আল্লাহ তাআলা নীল দরিয়ায় সুবা মারছে ঠিক কিনা ধরে কর চেষ্টা করেছে নমরুদ ব্যর্থ হয়েছে ল্যাংড়া মশা দিয়ে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আবু জেহেলরাও চেষ্টা কম করে নাই কাফেররাও চেষ্টা কম করে নাই মুসলমানদের ব্রেইনে চার্জ করে শ্বাসরুদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা করে গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাথরের উপরে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে থেতলে মা এবং সন্তান ইসলামী ব্যক্তিদেরকে খতম করেছে তবু সেই মুসলমানেরা ফাতিলের কাছে মাথা নত করে নাই আমরা কি করব ইমানদাররা কখনো আল্লাহ ছাড়া বাতিলের সামনে মাথা নত করে না আপনারাও ভয় পাবেন না ভয় করবেন একমাত্র কাকে তাহলে সেই ইমান সুবহানাল্লাহ বলেন বন্ধুগণ ওই যে বলতেছিলাম এক ব্যক্তির আমলনামা ফাইল হবে ৯৯টা মনে আছে তো ৯৯ এক একটা কত বড় আসমান থেকে জমিন পর্যন্ত একটাই এত বড় বড় ৯৮টা যখন তন্ন তন্ন করে দেখা হবে তখন একটা নেকিও নাই কিন্তু লাস্টেরটা আল্লাহ পাক বলবেন বান্দা তুমি যাও আর একটা দপ্তর আছে খোঁজো লোকটা বলবে আল্লাহ আমি তো ভালো কাজ করিই নাই আমাকে লজ্জা দিও না আল্লাহ বলবেন যাও তুমি যাও লোকটা গিয়ে দেখবে তার নামে একটা চিরকুট তার নামে কাগজ তার নাম লেখা থাকবে
ওই কাগজটা এনে নেকির পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নেকির পাল্লায় দেওয়া হবে ওই কাগজটা। আল্লাহ তাআলার যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি যদি এক পাল্লায় দেওয়া যায়, আর ওই পাল্লাটা এক পাল্লায় দেওয়ার পরে দেখা যাবে ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে, আল্লাহ তার জন্য জান্নাতে বরাদ্দ দিয়ে দিবে। প্রশ্ন করতে পারেন এমন কি আমল ছিল ওর মধ্যে? হাদিস শরীফে এসেছে এই লোকটা জীবনে একবার ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহরে ভয় করে অত্যন্ত গুরুত্বের সাথে, ইখলাসের সাথে বলেছিলেন আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলেছিলেন। হাদিসে এসেছে আন সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা হলো চারটি। এক নম্বর সুবহানাল্লাহি, দুই নম্বর আলহামদুলিল্লাহি, তিন নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যারা সকাল আর সন্ধ্যায় জিকির করবে, সমুদ্রের ফেনা সমতল গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা নেমান, এই জন্য আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, এইটাই এত ওজন হবে, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর সে জান্নাতে চলে যাবে। আর একটা কিতাবে দেখলাম আমার ভাইরা, দুইজনের কোনো নেকি নাই, জাহান্নামের অর্ডার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একজন দৌড়াবে আর একজন একবার একটু এক পা দুপা করে আগাবে আর পিছনে তাকাবে। যেই লোকটা দৌড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে বললাম অমনি জাহান্নামের দিকে দৌড়া গেলা। লোকটা বলবে রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনি তো আল্লাহ বলেছেন ও ঈমানদাররা আমার রহমত থেকে, ভালোবাসা থেকে নিরাশ হইও না, কারণ দুনিয়াতে একটা ভালোবাসা অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ দিয়েছেন, আর সেই ৯৯টা ভালোবাসা তার কাছেই আছে। ওই দিন ভালোবাসা এক জায়গায় করে মানুষকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য বাহানা তালাশ করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে জিজ্ঞাসা করবেন কেন দৌড়াচ্ছ? কয় আল্লাহ তোমার তো দয়া আছে, মান সাত্তাবি, তুমি তো কখনো বেইনসাফি করো না, দৌড়াচ্ছি তোমার রহমতের প্রত্যাশায়, কারণ কোন সময় তোমার কথা গুরুত্ব দেই নেই দুনিয়াতে, আজকে তোমার কথার গুরুত্ব দিচ্ছি, তোমার দয়াও হতে পারে এই প্রত্যাশা নিয়ে দৌড়াচ্ছি। আর একজনকে বলবেন বান্দারে তুই আবার কেন পিছনে পিছনে তাকাস? লোকটা বলবে রব্বুল আলামিন বারবার তাকাই দেখে তুমি দয়া করে আমারে ডাক দাও নাকি, এই জন্যই তো তাকাই। আল্লাহ তখন মুস্কি হাসি দেয়া বলবেন ইনতালিকু আবদা ইলাল জান্নাহ, যারে যা আমি দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চিরকাল কি থাকা জায়গা এটা? না, জায়গা না। এই জন্য আমার ভাইরা দুনিয়ার জীবনে আমলের আখলাকটা পরিশুদ্ধ পরিচ্ছন্ন করতে হবে। আজকে তো সর্বনাশ, এই মোবাইলের মাধ্যমে তো জাতির যুবকদের চরিত্রের অবক্ষয় ধস নেমে গেছে। আমি দেখছি, আমি বাড়িতে দেখি কোনো জায়গায় গেলে আমার একটা নাতিন হয়েছে ছোট, আমার মেয়ের ঘরে, হ্যাঁ কে মোবাইল চালু করে না দিলে পরে ভাতই খায় না।
তাহলে আমারটাই যদি এইরকম হয় আর গুলো কেমন, তাহলে কন আপনারা। এই মোবাইলে, এই টাচ মোবাইলের দ্বারা এমন অবস্থা হয়েছে, এই টাচ মোবাইলের দ্বারা এমন অবস্থা হয়েছে যে সর্বক্ষণ সব সময়ের জন্য হাতে লেখাপড়াও নষ্ট হয়ে যাইতেছে, ঠিক কিনা? একেবারে এর প্রতি এত মন গেছে, এর মধ্যে তার মেধাটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে সব দিক থেকে, মেয়েরাও পর্যন্ত। আমার বন্ধুগণ, মা বোন তো আছে না, মা বোনেরা অন্তত 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 6 শ্রেণীর নারী জাহান্নামে। তার মধ্যে 1 নম্বর বেপর্দায় মাথার চুল খুলে রাস্তাঘাটে যারা চলে, প্রত্যেকটা চুল হাদিসে আসছে বিষাক্ত সাপ হবে, এটা গলায় পেঁচিয়ে ধরে তারপরে এরকম ধ্বংসন করতে থাকবে। এক একটা ধ্বংসনের কারণে ভাইবে কি যে প্রতিক্রিয়া হবে, আহারে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা? লাইয়ামুতু ফিহা, সেখানে তো মরবে না, আবার বাঁচার মতো শান্তি এলে বাঁচতে পারার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মা বোনদের বলবো, কখনোই বেপর্দা হবেন না। 2 নম্বর হলো ওই নারী, যে নারীর স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, অশ্রদ্ধা করে, আছে না নাই? ওই নারী জাহান্নামে যাবে। স্বামীকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, ডাক দিলে গেদির মা কি বুড়া, খালি ডাহে, খালি ফেস ফেসাও। হ্যাঁ, আমি আঞ্চলিক ভাষায় বললাম, রাগ করেন না বন্ধুগণ। না, স্বামী, রাসূল বলছেন যে স্ত্রী লোকটা মারা গেল, তার আচার ব্যবহারে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আলা রাদিন দাখালাল জান্নাহ, রাসূল বলছেন ওই নারী জান্নাতে যাবে। আর যেই নারী মারা গেছে, তার আচরণে, তার ব্যবহারে, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি ওয়াল সাইড ব্যাড, সব দিক থেকে খারাপ, স্বামীর সন্তুষ্ট না, সে যত আমল করুক না কেন সে জাহান্নামে যাবে। নাম্বার 3, ওই নারী যার স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, এমন নারী জাহান্নামে যাবে। 4 নম্বর হচ্ছে ওই নারী যে অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, ও নারী জাহান্নামে যাবে। 5, ওই নারী যে মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়। আর 6, ওই নারী যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে আর দান করে খোটা দেয়, এমন নারী জাহান্নামে যাবে। আজকে মাথার চুল, এটা মেয়েদের তো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সতর, ঠিক না? ওলামায়ে কেরাম আছে, সতর খুলতে হবে। খুলতে হবে কেন? ঢেকে রাখেন। এই জন্য ঘরের মধ্যে আজকে শান্তি নেই, বাপ বেটাও মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যেও মিল নাই, মহব্বত নাই। কেন? কারণ ইসলামের নিয়ম আমাদের মধ্যে নাই। খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি, যেহেতু কালেকশন করতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, একটা কথা বললেই বুঝতে পারবেন। একবার বিশ্ব নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, আমি দারুণ ভয় পেয়ে যাচ্ছি, ইদানিং একজন আমার দিকে তাকায় থাকে, যেদিকে তাকাই সেদিকেই তাকে দেখি, যেদিকে তাকাই সেদিকেই দেখি, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। বললেন, তাহলে দেখেন এখন কি দেখা যায়? বললেন, হ্যাঁ দেখা যায়, ডানেও দেখা যায়, বামেও দেখা যায়, সামনে পিছনে সব জায়গায় দেখা যায়, আমি তো ভয়ে জড়সড় হয়ে যাই। খাদিজা বললেন, তাহলে আপনি আমার কোলের মধ্যে বসেন। এবার কোলের মধ্যে বসলেন, খাদিজা মাথার উপরে কাপড়টা সরাইয়া সতরটা খুলে দিলেন। কয়, দেখেন এখন দেখা যায় নাকি? কয়, না এখন আর দেখা যায় না। খাদিজা বললেন, এখন আপনি ওঠেন। আবার উঠে ফাঁকে দাঁড়ালেন, খাদিজা মাথার উপরে আবার সেই কাপড় দিলেন, সতরটা ঢেকে ফেললেন। কয়, এখন কি দেখা যায়? কয়, হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা সান্ত্বনা দেওয়া জানালেন, নবীজি আপনার ভয় নাই, চিন্তা নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমি সতর খুলে দেখলাম, সতর দিয়ে দেখলাম, সতর খোলার পরে দেখা যায় না, আর সতর দেওয়ার পরে দেখা যায় নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতার আগমন ঘটেছে। যেখানে সতর ঢাকা থাকে সেখানে আল্লাহর রহমতের আগমন হয়, যেখানে সতর খোলা থাকে রহমতের আগমন হয় না। যার কারণে বাপ বেটায় মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা কোনো জায়গায় তো ইসলাম মানি না। আমার ভাইরা, আজকে বিয়ে শাদীর মধ্যে দেখবেন যে লোকেরা এঙ্গেজমেন্ট করে, বিয়ে করতে গিয়া আংটি পরায় এঙ্গেজমেন্ট করে, আছে না নাই? এই এঙ্গেজমেন্টটা হলো খ্রিস্টানদের নিয়ম, আর আমরা মুসলমান, আমরা এটা নিয়েছি। খ্রিস্টানদের আদর্শ লালন করে নবীর সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুদের নীতি,
অথচ আমরা মুসলমানদের মধ্যে গায়ে হলুদ দেওয়া হয়, আবার যৌতুক নেওয়া হয়, আছে না নাই? এটা হলো হারাম নীতি। আমার ভাইরা, যারা যৌতুক দাবি করে আদায় করে, এর চেয়ে ছোট লোক, এর চেয়ে দুশ্চরিত্র মানুষ আল্লাহর জগতে আর হয় না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আবার কদম বুসি করে, এটা বেদাত। এরপরে 200-500 মানুষ নিয়ে বরযাত্রী নিয়ে বিয়ে শাদী যায়, কন্যার বাপের বাড়িতে যায়। কোন জায়গায় পাইছো? তোমার বাড়িতে তুমি ওলিমা অনুষ্ঠান করতে পারো, কিন্তু কন্যার বাড়িতে তোমার 200-300 বরযাত্রী নিয়ে এটা করা লাগবে কেন? এটা হলো জুলুম নীতি, ঠিক কিনা? এরপরে বিশাল অঙ্কের মহারানা ধরে, তার অন্তরে পরিশোধের নিয়াত নাই, এটা হলো মুনাফিকি নীতি, ঠিক কিনা ধরে বলেন? তাহলে মুসলমান হয়ে আজকে বিধর্মীদের কালচার আমাদের বাস্তব জীবনে লালন করি, পরকালে নবীর সুপারিশ করা বাতুলতা ছাড়া আর কিছু হতে পারে না। কি নিয়ে কবরে যাবো ভাই? আমি চা খাই না, আমি মঞ্চে কখনোই চা খাই না কেন? এটা করলে আপনারাও খাইবেন না। মুসলমান ভাইরা, আমার লাগবেও না আর আইনও না। আমি একটু কথা বলি, আর একটু বললে তবে কারেকশন আগে। হ্যাঁ ভাই, আপনার মন খারাপ করতেছেন না তো? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কারণ মুমিন জীবনের অনেক বালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোন মুসিবত আসে না আল্লাহর নির্দেশ ছাড়া। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। মুমিনদের উপরে আল্লাহ বিপদ মুসিবত নাজিল করে সুপথে পরিচালনা করার রাস্তাটা আল্লাহ সুগম করে দেন। আল্লাহ সব জানে, সুবহানাল্লাহ পড়ে। আহা, এই জন্য মুমিন ইমানদার হতে হলে জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার ভাই, বাপ, ছেলে, সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, সে প্রকৃতপক্ষে ইমানদার না। এটা কার কথা? নবীর কথা। বলেন কার কথা? নবীর কথা। আল্লাহ কি বলেছেন? সূরা তাওবায় যান 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল ইন কানাত আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন, বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বোর চাইতে, এমনকি অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসায় লস হওয়ার আশঙ্কা করে এটার চাইতেও, ঘর দুয়ারের চাইতেও, যে ঘরে থাকতে তোমার স্বাচ্ছন্দ্য ফিল করো, ঘরের চাইতেও, মানুষ জমি মাপতে গিয়ে যদি 1 বিঘত জমি যদি ছুটে যায়, এই জমির মহব্বতে খুনাখুনিও হয়। জমি জমার চাইতেও, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি ইমানদার, কিন্তু সে ফাসেক মার্কা, মুনাফিক মার্কা। এদেরকে আমি আল্লাহ পাক হেদায়েত দেই না। এই জন্য মুসলমান ভাইরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে, ঠিক কিনা? তাহলে রসুলের, আল্লাহর আইন আর রসুলের যে বিধান, রসুলের যে তরিকা, রসুলের যে আদর্শ, এটা আমাদের জীবনে পরিচালনা করা লাগবে। নইলে কিন্তু পরকালে জায়গা পাওয়ার কোনো, পরকালে জান্নাতে জায়গা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। যুবকদের ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, শোনো নবীকে কেমন ভালোবেসেছিলেন। তোমাদের এই কথাটা বলি। আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স তো কমপক্ষে 80 বছরের মতো হয়ে গেছেন। এই আল্লাহ রসুল যখন বসা ছিলেন, জিব্রাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর, আবু জেহেল ঐক্যবদ্ধ হয়ে আসতেছে। কিছুদিন আগেই তো যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। অনেক আপনার সাথীদের কাটা রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু ওরা এই সুযোগে আবার আসতেছে। এখন আপনি কি করবেন? নবীজি ডাক দিয়ে বললেন, আমার তো একক সিদ্ধান্তের ব্যাপার নয়, বরং আমি আমার সাহাবীদের সাথে মাশওয়ারা করে নেই। আমার ভাইরা মাশওয়ারা শুরু করে দিলেন। একজন বৃদ্ধ সাহাবী বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসু
হাইসুমা আমারাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা নবী যেমন তার উম্মতকে বলেছিলেন, বনি ইসরাইলের লোকদের বলেছিলেন চলো জিহাদের ময়দানে যাই, তারা বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, ও মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, আমাদের ঠেকা পড়ে নাই, এমন কথা বলেছিল। কিন্তু আমার নবীর সাহাবী বৃদ্ধ বয়সেও বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ও আল্লাহর নবী আপনি নির্দেশ দিয়ে দেন, প্রয়োজনে জীবন দিব কিন্তু পিছপা হব না। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, নবী বললেন কতক্ষণ পর্যন্ত থাকবে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে অতক্ষণ পর্যন্ত ময়দান জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না। নবী বললেন তোমাদের মনের অবস্থা যদি এই রকমই হয় কুমু বিনা ইলাল জান্নাহ, ওই জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবীজি বললেন আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী উমাইর ইবনে হামাম বললেন বাহ বাহ। হুজুর বললেন লিমা বাহ বাহ, কেন এই শব্দটা উচ্চারণ করলেন? এই শব্দের মুহাল্লিয়াত অর্থ হচ্ছে নবীজি কি সুন্দর চমৎকার কথা বললেন। সাহাবী বললেন হুজুর আমার মন চাইল ওই জান্নাতের অধিকারী হয়ে যায়। নবীজি বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। তখন চিন্তা করলেন যুদ্ধ করতে শক্তির দরকার, কিন্তু সারাদিন এই সাহাবী খায় নাই। এই সাহাবীর পকেটের মধ্যে কয়েকটা শুকনো খেজুর ছিল। খেজুরটা বের করলেন যে তরবারি চালাইতে তো শক্তি দরকার, এজন্য খেজুরটা নিয়ে মুখে দিবেন। এমন সময় তিনি চিন্তা করলেন ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে। ফারমা বিহিন্না, তার হাতের মধ্যে খেজুরটা দূরে নিক্ষেপ করলো। জিহাদের ময়দানে চলে গিয়া অনেক কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হলেন। বিশ্ব নবীর সাহাবীর কাছে গিয়া একবার হাসেন একবার কাঁদেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পায়ের বিয়োগ ব্যথায় সহ্য করতে পারি না, আমরা কাঁদি, আর আপনি হাসতেছেন। নবী বললেন আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। এই সাহাবীর প্রতি আল্লাহ পাক এত রাজি আর খুশি হয়েছেন যে খেজুর খাওয়ার সময় নেয় নাই, এত খুশি হয়েছেন আমি নবী দেখলাম আমার নবুয়তের চোখ দিয়া সরাসরি জান্নাতের হুরেরা তার উপরে পুষ্প বর্ষণ করে। মুসলমান ভাইরা, যুবকদের হাদিসটা বললাম, দেখো বুড়া মানুষের তাদের জিহাদের তামান্না কিরকম ছিল, কিরকম একাগ্রতা ছিল, কিরকম জিহাদের শক্তি ছিল, কওয়াত ছিল। এটা ইমানের বলে বলিয়ান। এখনো যদি আজকে ভারত আমাদের উপরে চোখ রাঙায়, ঠিক কিনা ধরে এখন, এবং মায়ানমারকে উস্কাইয়া দেয়, তার মানে চোখ রাঙার কোন সুযোগ নাই। কারণ মুসলমানরা বীরের জাতি, এরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, ঠিক কিনা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কারণ আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন ঈমানদার লোকেরা লড়াই করো, সংগ্রাম করো। মুসলমানেরা যদি আরেকবার বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যদি আরেকটা বড় ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হয়, নাস্তিক মুরতাদেরা দিনখণ্ডের মতো সাগরে ভেসে যাবে, গোটা ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা? যারা এক হতে রাজি আছে দুহাত উঁচু করে দেখান নারায়ে তাকবীর। হাত নামান। আপনাদের ইমানের অবস্থা ভালোই আছে, একটু টেস্ট করলাম আর কি, ভালোই আছেন আপনারা। আচ্ছা যুবকরা, তোমাদের বুড়া মানুষের দেখাইলাম, ছোটদের নবী আদর্শ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে আপনি তাকাবেন? বরা বিন তালহা, একটা ছোট বাচ্চা এসে নবীকে এভাবে জড়িয়ে ধরে। রাসূলের চুল ঘাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, এটা হালকা মানে হালকা কোকড়ানো ছিল। চুল ধরে টানতেছে। রাসূল বুকের মধ্যে নিয়ে বললেন তুমি খুব ভালোবাসো? জি খুব ভালোবাসি। ও নবী, আমাদের বাড়িতে 2 দিন চুলায় আমার আম্মা রান্না বান্না কিছু করে না, কিন্তু আমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু আপনার কাছে যতক্ষণ থাকি অতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষুধাই থাকে না। সুবহানাল্লাহ। নবী খুব আদর করলেন তাকে, বলে ঠিক আছে তোমরা এসো। এরপরে চলে গেলেন। নবীজি ব্যস্ততার কারণে বেশ কিছুদিন বলতে পারে নাই।
একবার সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবীরে তোমার সেই ছোট্ট সন্তান তো দেখি না। বললেন, সে তো এখন চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থতার কারণে সে আর কখনো হুঁশ আবার কখনো বেহুশ, এই অবস্থায় আছে। এখন বেহুশ অবস্থায় দেখে এসেছি। নবীজি বললেন, আমারে বলো নাই কেন? সাহাবী বললেন, হুজুর আমার সন্তানকে আপনি এত ভালোবাসেন, যদি বলি অসুস্থতার কথা আপনার মনে একটু কষ্ট পাবেন। এতটুক কষ্ট পান এটাও আমি চাই না। আল্লাহু আকবার বলেন। কত ভালোবাসতেন। নবীজি বললেন, তুমি যাও, আমি আগামীতে আসতেছি। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন তার সন্তানকে দেখবার জন্য, বাইরে থেকে সালাম দিলেন, অনুমতি নিলেন। ভিতরে প্রবেশ করে দেখলেন বাচ্চাটাকে ঢেকে রেখে যে চাদর দিয়া, নবীজি চাদরটা সরায় দিলেন। এরপরে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক স্পর্শ করলেন, দোয়া করলেন আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয় তাহলে আমার এই হাদিয়াটা তারে দিও, আর যদি মারা যায় তোমরা আমার এক সংবাদ দিও, কারণ আমি নিজে হাতে গোসল করাবো, আমি নিজে কবরে নামবো। আল্লাহু আকবার বলেন। নিজে জানাজার ইমামতি করব। এই কথা বলে চলে আসলেন। এরপরে দুদিনের মধ্যেই দেখা গেল ছেলেটা একটু সুস্থ, ঘরের মধ্যে কেউ নাই। এমন সময় ঘরের মধ্যে থেকে ডাক দিল, ও মা, ও বাবা। বাইরে থেকে তারা চলে আসলো যে, বাবা তুমি সুস্থ হয়েছো? আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল, এত সুঘ্রাণ কেন? সুবহানাল্লাহ বলেন। এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ পাচ্ছি আমি। নবীজির দেওয়া হাতিয়া বুকের মধ্যে জড়ায় ধরলেন আর কাঁদলেন। কয় আরো কিছু বলে গেছেন কিনা? কয় আরো বলে গেছে। কি বলে গেছেন? আরো বলে গেছে, তুমি যদি মারা যাও আমরা যেন নবীকে সংবাদ দেই, যার কারণে নবীজি এসে জানাজা সে নিজে পড়াবে, কবরে নামবে, দোয়া করবে। সে ডাক দিয়ে বললেন, নবী যদি এই কথা বলে থাকে, আমার একটা ওসিয়ত শুনে রাখো তোমরা, আমার যদি দিনের বেলায় মরণ হয়ে যায় নবীকে সংবাদ দিও, আর যদি রাত্রে বেলায় মরণ হয় নবীর সংবাদ দিও না, এটা আমার ওসিয়ত। সত্যি সত্যি কয়েকদিনের মধ্যেই শারীরিক অবনতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাত্রিবেলায় নবীকে সংবাদ দেওয়া হলো না, দাফন কাফন করলেন। তার কয়েকদিন পরে নবীজি জিজ্ঞেস করলেন, তোমার সেই সন্তানের শারীরিক অবস্থা এখন কেমন? কিন্তু বাবা কিছু বলে না। পাশের থেকে আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, বিগত কয়েকদিন আগে মারা গেছে, আমরা দাফন কাফন করে দিয়েছি। নবীজি কান্না শুরু করে দিলেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন। কাঁদতে কাঁদতে নবীজি চোখের পানি দিয়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছিল। এমন সময় ডাক দিয়ে বললেন, কেন বলো নাই? বাবা ডাক দিয়ে বলল, হুজুর বলি না, এই জন্য আমার সন্তান নিষেধ করেছিল। আমি জিজ্ঞাসা করছিলাম, কেন নিষেধ করো? আমার সন্তান তখন ডাক দিয়ে বলল, বর্তমান এই যে রাতের বেলায় যদি নবী এই আঁকা বাঁকা পাহাড়িয়া রাস্তা অতিক্রম করে যদি আমার জানাজায় আসে, আবু জেহেলের লোকদের হাতে যদি আক্রান্ত হয়ে দুনিয়াকে বিদায় হয়ে যায়, হাসরের মাঠে আমার চাইতে লজ্জার কারো থাকবে না, আমার চাইতে লজ্জার কারো থাকবে না। ছোট বাচ্চার মধ্যে রাসূলের প্রেম কি রকম ছিল, কি ভালোবাসা ছিল। আজকে আমাদের সেই রাসূলের ভালোবাসার অভাব, ঠিক কিনা ধরে কোন? আজকে আজান হয়, নামাজ নাই, আল্লাহর ভয় নাই, চরিত্র নাই। দি ক্রাউন এন্ড গ্লোরি, লাইফ এন্ড ক্যারেক্টার। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র। মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে তেমন ক্ষতি হয় না, কামাই করলে আবার পাওয়া যায়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়, হীনমন্যতা, দুর্বলতা, শৈথিল্যতা, কিন্তু চিকিৎসা করলে ভালো হতে পারে। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যদি হারায় যায় তা সব কিছু হারায় গেল। আর আজকে চরিত্র নষ্ট করার জোম হয়েছে আজকে অ্যান্ড্রয়েড সেট। কথা ঠিক কিনা? আবার এক জায়গায় মাহফিলে গেলাম, মাহফিল কমিটির একটা যুবক ছেলে, এই মাহফিল করতেছি আমরা, এর মধ্যে সংবাদ আইলো যে অমুক মারা গেছে এক সদস্য। তার মানে মোবাইল কিনা দেয় নাই, দেহে ফাঁসি নিয়ে জন্মের মরা মরছে। মোবাইলের জন্য আবার ফাঁসি নিয়েও মরে। এই যে কালচার হয়ে গেছে আমাদের দেশে। মানুষের কবরে ভয় নাই রে ভাই। কবর কিন্তু ইমিগ্রেশন কাউন্টার। যে কবর আপনারা বানাইতেছে এটা কিন্তু ইমিগ্রেশন কাউন্টার, মানে পরীক্ষাগার। যেমন বিমানবন্দরে যদি বাইরে থেকে আসে, দেশ থেকে বাইরে যায়, কাগজপাতিগুলো পরীক্ষা নিরীক্ষা করে না, যদি অবৈধ হয় তাহলে মেহমানখানায় নিয়ে যায়। মেহমানখানা পর্যন্ত সবই দিশা তো ওয়াজ লাগেই না। হ্যাঁ, আর যদি ধরা না খায় তাহলে ভিআইপি গেট দিয়া বের হয়ে চলে যায়। কবরটাও এইরকম একটা ইমিগ্রেশন কাউন্টার। এখানেও দুইজন অফিসার আছে,
পরীক্ষা করার জন্য। মুনকার আর নকির। প্রশ্ন কয়টা? তিনটা। মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। লোকটা যদি মুনাফিক আর বেঈমান হয় বলবেন লা আদ্রি হাইহাতা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হাইহাতা লা আদ্রি, আমি জানি না। আর যদি ইমানদার হয় বলবে মার রব্বুকা, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। মা দিনু, দীন আল ইসলাম, মান নাবিয়্যু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান সাইডে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চিনো? বেঈমান বলবে না আমি চিনি না। ইমানদার বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলাও শেষ, আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরায়া আরামে ঘুম পাড়াও। ইমানদাররা সেই যে ঘুমায়া যাবে আর বেঈমানদের সেই মায় শুরু হবে। পেদানি দিবকে ঠিক কইছেন আপনি। আমার ভাইরা, সংক্ষেপ করে নিয়ে আসতেছি, রাগ করবেন না আপনারা। আমার বন্ধুগণ, শুধু তাই না, যেদিন আবার সিংহায় ফুৎকার দিবে পুনরুত্থান দিবস করবার জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া নুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরবাসীরা কবর থেকে বেরিয়ে কবরের পাশে দাঁড়িয়ে ইমানদাররা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভাগ্যমান, কেবল একটু আরামে ঘুমাইছিলাম, কোটি কোটি বছর গেছে, কয় কেবল একটু ঘুমাইছিলাম, কি আমাকে ঘুম থেকে জাগা দিল। হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, ওই আল্লাহ ওয়াদা দিয়েছিলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত হবে, পরকাল আছে, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন। এটা হলো সেই দিন। নবী রাসূল যা বলেছিলেন তা সত্যই বলেছিলেন, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু বেঈমানরা ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নত করে দিবে। আল্লাহ তাও কোরআনের সূরা সিজদার মধ্যে বলে দিলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেন নবী গো, সেই দিন দেখবেন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা মাথাটা নত করে বলবে ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন বলবে আল্লাহ ফারজি'না না'মাল, দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, ভালো কাজ করে আসি। আল্লাহ পাক বলবেন না না, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদের হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন কোথায় গিয়েছিলি? ঠিক কি না? আমার বন্ধুগণ, একটা কিতাবের মধ্যে দেখলাম বিশ্ব নবী একবার কবরের পাশ দিয়ে যেতেছিলেন, লক্ষ্য করে দেখলেন গোটা কবরস্থানের মধ্যে কোনো কবর দিয়ে কোনো ধোঁয়া নাই, কিন্তু একটা কবর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল, খালি ধোঁয়া বের হচ্ছিল। নবীজি সেখানে দাঁড়ালেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, দোয়া করলেন, কাঁদলেন। সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে, এই যে নতুন একটা কবর দেখা যায়, এই কবরটা কার, গ্রামে যা তথ্য নিয়ে আসো। গ্রামের ভিতরে সাহাবীরা গেলেন, লোকজন জানতে পারলো যে আল্লাহ রসুলের সাথীরা এসছে দেখার জন্য, যার যার মতো চলে আসলো। আমার ভাইরা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল জানতে চেয়েছেন তোমাদের এই কবরস্থানে নতুন কবরটা কার বলো। বললো একজন বৃদ্ধা মহিলা, বিধবা মহিলার সন্তান, মেয়েটাকে ডেকে নিয়ে আসো। রসুল সালাম দিছেন। মেয়েটা যখন চলে আসলো, বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলকে সালাম দিলেন। নবীজি বললেন আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি কি তার উপরে রাজি খুশি ছিলেন? কয় জি না ইয়া রাসূলুল্লাহ। কেন? কয় আমার এই সন্তান যেখান থেকে আসুক আমার সাথে আগে দেখা করত, বাজারে গেলে ব্যাগ আমার হাতে দিত, কিন্তু একদিন লক্ষ্য করে দেখলাম আমার বৌমা রাস্তায় আগায় গিয়ে কি যেন বলল, তারপর থেকে আমার ঘরে আর আসেন, আমার সাথে কথাও বলে না। তার আচরণ আমি একটু রুষ্ট হয়েছি। ছেলেটা হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই জন্য আমি তার প্রতি রাজি আর খুশি ছিলাম না। নবীজি বললেন ও মা, আমি নবুয়াতের চোখ দিয়ে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে, তাকে কবর থেকে ধোঁয়া বের হচ্ছে। মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ,
হোক সে আমার সন্তান, আমার যদিও দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু আপনি দেখেছেন আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, এখন কি কাজ করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? নবীজি বললেন, আপনি যদি মাফ করে দেন তাহলে আল্লাহ মাফ করবেন। মা তখন বললেন, আমার সন্তানকে মাফ করে দিলাম। নবীজি কবরের দিকে তাকায়া হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি কাঁদলেন আবার এখন হাসতেছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, এই আপন মা যখন সন্তানকে মাফ করে দিল, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম ধপাস করে আগুন কবরে নিভে গেল। এই জন্য যুবকেরা, তোমাদের মা বাপ যাদের আছে, ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করো না। জীবনে কখনো তোমাদের জন্য দুঃখ কষ্ট হবে না। আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা, দুঃখ দিবা, তোমাদের জীবনটা ন্যারো হবে, সংকীর্ণ হবে, বালা মুসিবত বেশি চাপতে থাকবে, এমনকি রিজিকে বরকত কমে যাবে। সেই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ মৃত্যু তো হতেই হবে। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যু দিয়েছি মানুষের জন্য দিয়েছি, কারণ আমি হায়াতের মৌতের উদ্ভাবক দেখতে চাই। আমলের দিক থেকে কে বেশি, মরা তো লাগবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সেদিন পুরো মাত্রই আল্লাহ পাক তোমাকে তোমার প্রতিফল হাতে দিয়ে দিবে। তুমি কোথায় পালাবা, কোথায় যাবা? ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। একটা সময় নির্ধারিত করে দিয়েছি, সেই সময় আসলে তোমাকে চলে যেতেই হবে। আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, এ মহানগরের চিকিৎসক নাই, নেই কৌশল জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে, কারণ তুমি মৃত্যুকে ফিরাতে পারবা না। আল্লাহ সূরা জুমায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু যখন আসবে, মৃত্যুকে ধাক্কায়া সরা দেওয়ার ক্ষমতা কারুর নয়। মৃত্যুর সাথে তোমাকে আলিঙ্গন করতেই হবে। ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারণ যেই নির্ধারিত নির্দিষ্ট টাইম দিয়েছি, 1 ঘন্টা আগেও না 1 ঘন্টা পরেও না, পৃথিবীর সব মানুষ যদি তোমার পক্ষ হয়, তাহলে এই মৃত্যু ঠেকাবার শক্তি কারণ নাই। আমি আল্লাহ এটা তোমাদের দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আর একটা কথা বলি, কালেকশনে আগাবো, যত কথা মাথার মধ্যে কিলবিল করতেছে, আমার একলাই সারা রাত দেবে, ওইদিকে আমি যাচ্ছি না। আমি একটা কিতাবে দেখলাম, আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনে আমি পড়তে গিয়ে আমি দেখেছি যে এক লোক খুব সাহায্য করত, সরকারি জব করতেন, খুব সাহায্য করত। বিশেষ করে গ্রামের একটা লোক প্রতিদিন তার কাছে আসতো, তিনিও সাহায্য করতেন নিয়মিত। একদিন দেখলেন নাই, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন তিনি নিজেই তার বাড়িতে চলে গেলেন। যা দেখলেন যে শরীরটা একবারে নুয়ে গেছে, নেতিয়ে গেছে, মানে অসুস্থতার কারণে দুর্বল হয়ে গেছে। তাকে সাহায্য দিয়ে আসলেন। লোকটা কয়, আল্লাহ, এই লোকটা এত ভালো, আর তুমি আল্লাহ আমার খাবারের জন্য যাওয়া লাগলো না, আল্লাহ তুমি পাঠা দিলে। তিনি আনন্দের সাথে দোয়া করতেছিলেন লোকটার জন্য। কিন্তু এই লোকটা যখন মারা গেছে, এই ধনী লোকটাও গেছে তার কবরে নিজেও নামছে, তার বুকে হাত দিয়ে দোয়াও করছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়াও করছে। কিন্তু এই লোকটার ইন্সপেকশন হবে, তার চাকরির জীবনে যে ইন্সপেক্টর আসবে, ইন্সপেকশন হবে। ওই দিন আমার পকেটের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ কাগজটা, কিন্তু ওইটা খুঁজে পাচ্ছে না। পরের দিন যাবে, পায় না, না গেল কোথায়? ডুপ্লিকেটটা পাওয়া যায়, অরিজিনাল কপি আর পাওয়া যায় না, গেল কোথায়? মুসলমান ভাইরা আমার, ওই সময় তিনি অস্থির হয়ে গেলেন। তার ধারণা হলো, আমি যে চলে গিয়েছিলাম
কবরস্থানে চলে গিয়েছিলাম, কবরে নেমেছিলাম, আমি বুকে হাত দিয়ে দোয়া করেছিলাম, হয়তো ওই সময় পকেট থেকে কবরের মধ্যে পড়ে যেতে পারে, এটাই হয়তো হতে পারে, এছাড়া তো এরকম হওয়ার কথা না। তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, ফতোয়া চাইলেন। বললেন তুমি এক জায়গায় মাটি সরায় দিয়ে ভালো করে দেখো। এরপরে সে যখন দেখা শুরু করে দিল, মাটি সরায় দিয়ে দেখলো যে সেই কাগজটা এক জায়গায় পড়েই আছে। আরো কয়েকটা বাঁশ সরায় দিয়া লোকটা যখন কবরের ভিতরে মাথা ঢুকায় দিয়া হাত দিয়া যখন সেই কাগজটা নিয়ে আসলো, আসার সময় একটা বাঁশের ফালতার সাথে একটু আঁচ লেগেছে। সেই যে আঁচ লেগেছে, আগুনে হাত দিলে যেমন হয় ওই রকম তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। না না, কুলানো যায় না, বিছানায় চিৎকার মারে। আশেপাশের লোকেরা বিরক্ত হয়ে গেল, কি করা যায়? আমার মুসলমান ভাইরা, এমন সময় ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার চিকিৎসা দিল, প্রেসক্রিপশন করে দিল। এই প্রেসক্রিপশনটা নিয়ে চিকিৎসা করার পরে না না, ক্রমান্বয়ে আরো জ্বালা পোড়া বেড়ে যায়। আবার তিনি কবিরাজের কাছে চলে গেল, না তাও তো ভালো হয় না। অবশেষে বুজুর্গ মুহাদ্দিস সাহেবের কাছে যা জিজ্ঞাসা করলেন কি করা যায়, তিনি বললেন নিশ্চয়ই কবরে জাহান্নামের আগুনের একটু আঁচ হয়তো লেগেছিল এই বাঁশের সাথে, আর কোন রকম টাচ লাগার কারণে সেই আগুনের টাচ পেয়েছ, যার কারণে মরণের আগ পর্যন্ত তোমার আর এইরকম কমবেই না। লোকটা হাজারি চিৎকার আর্তনাদের কারণে সহ্য করতে পারে না। এই লোকটা কয়, আমি যদি আত্মহত্যা করি তাহলে পরকাল আমার বরবাদ হয়ে যাবে, এখন কি করা যায়? অবশেষে তাহাজ্জুদ নামাজ আদায় করে কাঁদতেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার ডাক্তার কবিরাজ ব্যর্থ হলেও আল্লাহ তুমি তো ভালো করতে পারো। তিনি এতই কাঁদতেছিলেন, কবরের ভয়ে, আযাবের ভয়ে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে দর বিগলিত ভাবে চোখের পানিগুলো পড়তেছিল গাল বেয়ে বেয়ে। আর ওই চোখের পানি যেই মাত্র পড়তেছিল, ওই চোখের পানির কারণে এইভাবে হাত দিয়ে মুছতেছিলেন। যেই জায়গায় আঁচ লেগেছিল, যেই জায়গায় জ্বালা পোড়া, চোখের পানি ওই জায়গায় লাগার সাথে সাথে সমস্ত জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিস সাহেবকে বিষয়টা জানালেন। তিনি ডাকতে বলেন, হ্যাঁ ঠিক বলেছো। কারণ হলো জাহান্নামের আগুন সাগর মহাসাগরে পানি দিয়েও নিবানো সম্ভব না, কিন্তু জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে তাদের চোখের পানি ছেড়ে দেয় কাঁপতে। ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো যায়। আল্লাহু আকবার বলেন। আমার গান্ডাইলের মুসলমানেরা শোনো, আল্লাহ পাক বলেছেন সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, মাও দিবে না, বাবাও দিবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ দিবে না। আমার মুসলমান ভাইরা, এক ব্যক্তিকে একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার দিবেন। লোকটা বলবে, রব্বুল আলামিন, একটা নেকির জন্য জাহান্নামের অর্ডার দিলা। আল্লাহ তুমি তো সুযোগ দিতে পারতাম, এই হাসরের ময়দানে আমার মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব, গ্রামবাসী, আত্মীয় স্বজন অসংখ্য হিতাকাঙ্ক্ষী আছে, একটা নেকি তো আমি আনতে পারতাম, কেন দেও না? আল্লাহ ডাকতে বলেন, যাও তুমি একটা নেকি যদি আনতে পারো, যাও যাও। লোকটা দৌড়াবে, আল্লাহ পাক তার সামনে মা বাপকে হাজির করে দিবেন। ডাকতে বলেন, ও বাবা, দুনিয়ার জীবনে মাত্র একটু আড়াল হইলেই তোমরা টেনশন করতাম, আর আমাকে না পাইলে মার মুখে খাবার যায় নাই। ও মা এত ভালোবাসতা, নিজে না খায় আমারে খাওয়াইতা। ও মা, বাবা, একটা নেকি আমারে দাও, একটা নেকির জন্য জাহান্নামের অর্ডার হয়েছে। মা বলেন, দূর হয়ে যাও, আমার সন্তান না। বাবা বলবে, আমার সন্তান না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। ওই লোকটা ঘরমুক্ত অবস্থায় যখন ফিরে আসতে থাকবে, অপরিচিত একটা লোক ডাকতে বলবে, ভাই এত ঘেমে গেছো কেন? লোকটা বলবে, একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে, আমার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন তারা কেউ দিল না, পরিচয় দেয় নাই। লোকটা ডাকতে বলবে, আমার একটা মাত্রই নেকি আছে, এই নেকি নিয়ে আমি তো জান্নাত পাবই না, অন্তত তুমি আমারটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। লোকটা যখন চলে আসতে থাকবে, আল্লাহ বলবেন, বান্দা পাইছো? কয় হ্যাঁ, একজন দিয়েছে। কয় জান্নাতে যাও। এক দৌড় দিয়ে জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে মন ভার করে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, বান্দা কেন তুমি মন ভার করে দাঁড়িয়ে আছো এখানে? কয় আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মন যা চাইবে
চাইবে তাই পাবে, এটা তোমার ওয়াদা। মা আনসাবতাবি, তুমি তো ওয়াদা খেলাফ করো না, বেইনসাফি করো না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তোমার কথা সত্য কথা, তুমি তো ওয়াদা খেলাফ করো না। আল্লাহ পাক ডাক দে বলেন, হ্যাঁ তুমি কি চাও বলো। লোকটা তখন ডাক দে বলবে আমার বাবা দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, আত্মীয় দেয় নাই, স্বজন দেয় নাই, কেউ দেয় নাই। অপরিচিত একটা লোক একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি চাই ওই ব্যক্তি ছাড়া আমি জান্নাতে ঢুকবই না। ওই সময় আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে ডাক দেয়, বলবেন ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, আমি আল্লাহ মাফ করে দিলাম, তোরা দুইজনে আমি আমার জান্নাতে চলে যা। আর একজন ব্যক্তির নেকির বদি সমান, জান্নাত না জাহান্নামও না, উঁচু জায়গায় তাকে থাকতে দেওয়া হবে। লোকটা বলবে রব্বুল আলামিন, আল্লাহ তুমি একটু জান্নাত এক নজর দেখাও। আল্লাহ তারে ঘুরায় দিবেন, দেখো এই যে জান্নাত। জান্নাতের সামনের অবস্থা দেখে সে মুগ্ধ হয়ে যাবে। কয় আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ও মাবুদ তুমি একটা বার কথা বললাম তুমি শুনলা, আর একটা কথা শোনো, আমি একটু কাছে যায় জান্নাত দেখতে চাই। আল্লাহ সুযোগ করে দিবেন। কয় মাবুদ আমি একটু বারান্দায় উঠে দেখতে চাই। এরপরে কয় যাও। সে যখন যাইবে দরজার সামনে দাঁড়াবে, কয় কি চাও? কয় আল্লাহ ভিতরে একটু কেমন দেখা যায়, যাবো আর আসবো। কয় সত্যি তো? কয় হ্যাঁ। কয় ঠিক আছে যাও। ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলবেন বের হও। কয় না বের হব না, তুমি বলেছো লা ইয়াবকুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যারা ঢুকবে চিরদিনের জন্যই ঢুকবে, কারবার বের হওয়া লাগবে না। তোমার ওয়াদা, আমার ওয়াদা খেলাফ করলাম, আল্লাহ তোমার ওয়াদা রক্ষা করো। আল্লাহ মুস্কি হাসি দিয়া বললেন যা, আমি আল্লাহ তোরেও মাফ করে দিলাম। এই ধরনের কবরস্থান এখানে হয়েছে। 58 জন মানুষও মারা গেছে। আপনাদের আপনজন এখানে শুয়ে থাকবে। আমার ভাইরা এখানে যদি আপনার নেকি করেন, দান খয়রাত করেন, আরো যদি জায়গা বেড়ে যায়, আরো বড় হবে কবরস্থান। এক সময় SS5 এর গেট হবে, বাউন্ডারি হবে। সুতরাং এই দানের কারণে আমার গ্রাম বেলকুচি থানার ধুকুড়েবেড়া গ্রাম, আমার এখান থেকে যদি বিকাশ করে আমার মোবাইলে পাঠাতেন যেমন যায়, আপনারা মৃত্যু মা বাবা রুহের মাগফিরাত কামনায় যদি দান করেন, এইভাবে বিকাশের মতো করে কবরে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কোন ভাই আছেন 1000, 2000, 5000, 10,000, 20,000 জায়গা দিবেন? কেউ আধা ডিসিমাল, কেউ 5 জন মিলে 1 ডিসিমাল, কেউ 10 জন মিলে 2 ডিসিমাল, কেউ একাই 5 ডিসিমাল। এমন জায়গা যদি দেন আর টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া এইখানে যারা করেছেন, আমি চাই কোন ভাই আছেন আমার ভাইরা, আমি দোয়া করবো আল্লাহ ধন দিয়ে মন বোঝে কেড়ে নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে আমার এক ভাইজান, আমার ভাইজান কি নাম আপনার? ইদ্রিস আলী মন্ডল 5,000 টাকা